আসসালামু আলাইকুম। আমি আজকে পটল আর আলুটা রোগায় মানে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি, আর পটল লম্বা করে 2 টুকরো করে নিয়েছি। আজকে আমি পটল দিয়ে ডিম রান্না করব, আলু পটল দিয়ে ডিম রান্না করব। এখানে ডিম নিয়েছি, ডিম রান্না করব, তাই এখন আমি চুলায় চলে যাচ্ছি। আলু পটলটা প্রথম ভেজে নিব, ডিমটাও ভেজে নেব। তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু চতুর্দিকে দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দেব। ডিমটা আগে ভেজে নেব। ডিমে হলুদ আর লবণ মেখে নিয়েছি, তো ডিমটা ছেড়ে দিলাম। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। প্রথমে আমি পটলগুলো ভেজে নিব। আলু পটল সব একত্রে থেকে ভেজে নেব। আমি আগে আর পটলগুলো ভেজে নিলাম, আবার মনে করেন আলু একসাথে সবগুলো আবার ভেজে নেব। এই দেখুন এভাবে আলু আর পটলটা একটু ভেজে নিয়েছি। আর আলু পটলটা না ভাজলে ভালো লাগবে না, কাঁচা কাঁচা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু পটলটা ভাজলে মানে একটা ঘ্রাণ আসে অন্যরকম। দেখুন পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিব, আর দিব একটু জিরা বাটা, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে একটু আমি তেলে ভাজা ভাজা করে নেব। দেখুন তেলে ভাজা ভাজা হয়েছে। এখন আমি একটু পানি দিব, পানি দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লাগবে আমি একটু আবার পরে দেবো, কারণ ডিম ভাজতে লবণ দিয়েছি, আলু পটল ভাজতে লবণ দিয়েছি। তারপরগুলো দিয়ে দিল একসাথে। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি উপরের ডিমগুলো দিয়ে পানির পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে রেখে দিই। কালারটা কত সুন্দর হয়েছে। ডিমগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই ভালো লাগে, এই তরকারিটা খেতে। এখন পানিটা দিয়ে দেব। দেখুন পানিটা দিয়ে দিলাম, কারণ পটলটা হলেও আলুটা কিন্তু সিদ্ধ হয় না, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এখন আমি এটা ঢেকে রেখে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আলু পটল ডিমের ঝোল। এখানে কিন্তু ধনিয়া পাতা টমেটো দেওয়া যেতে পারে কি দেওয়া যায়, কিন্তু আমার কাছে টমেটো বা ধনিয়া পাতা কোনোটাই নাই, তাই এমনি এইভাবেই রান্না করলাম। আমার রান্নাটা শেষ পর্যায়ে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যারা নতুন ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।